এত নর্মাল ঠিক শোনার জন্য তো চুয়াডাঙ্গাত আলমডাঙ্গাত আসি নাই। একটু মুসলমানদের মতন আওয়াজ দিয়ে বলতে হবে। 16 বছর পূর্বে ভয় পেয়েছিলাম, কথা বললে আমাদের মাউথপিস আমাদের কাছ থেকে কেড়ে নিত, মামলা দিত, হামলা চালাতো। কথা বলেন, এখন আর ফ্যাসিস্ট আছে কি? বাতিল আছে কি? যদি না থাকে তো ভয়ের কোনো কারণ? ভয় ভীতি বেঁধে রেখে কথা হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সেই সময় আমরা কাউরে ছাড় দেই নাই, এখনো কারো ছাড় দেয় কথা বলতে আমরা রাজি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? ভয় পাচ্ছেন? কোনো ভয়ের কারণ নাই। কিন্তু কোন দল, কোন নেতা, কোন নেত্রীকে গালি গালাজ করা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যদি কেউ মনে করে এগুলো না আমাকে বলতেছে, তোর বুকত চড়ে আগে আজান দিয়ে আজাদি কয়া যাবে, কথা বলে না। এত নরমাল ঠিক বললে হবে না, বলেন ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। এভাবে আমি যতক্ষণ থাকবো এভাবে আওয়াজ দিবেন। 16 বছর আগে তেল তেল আওয়াজ হচ্ছে, এখন আর তেল তেল আওয়াজ হবে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এসএসসি ব্যাচ 2011 এর উদ্যোগে পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমার পূর্বের বক্তাদ্বয়, মঞ্চে উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা, পর্দারত অগণিতা মা ও বোনেরা, প্রশাসনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি যিনি আমাকে আপনাকে আসার, বসার, বসবার সুযোগ করে দিলেন। মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আমি সহ আপনারা। উচ্চ আওয়াজে, উচ্চ শব্দে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এটাই কি আপনাদের লাস্ট জোর না আরো আছে? জোরটা দেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরো আছে, যেটা এখনো দেন নাই, দেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নেতাদেরও নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, এখনো রাস্তায় অনেক মানুষ চলাচল করছে। তারা মনে করছেন দিনাজপুর থেকে আজাদি মনে হয় আসেন নাই। আমি এসেছি, তাদের কান পর্যন্ত একক কণ্ঠে আমার আওয়াজ পৌঁছা হয়তো বা সম্ভব নয়। আমাকে একটু হেল্প করতে পারেন? দেন লিল্লাহি তাকবীর। হয় নাই? আমার রাসূল যখন তাকবীর দিয়েছেন সাহাবীদেরকে নিয়ে, তখন 2 হাত তুলেছেন। আমরা দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা মুসলমান ইমানদার, তারা নবীর উম্মাহ। নবীর উম্মাহ হয়ে থাকলে হাত উঠাবেন। এখানে যদি উম্মত কেউ না থাকেন, হাত তোলার দরকার দন্ত নয়কারী হস্যই। তোলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, জানাবা বিচার যেখানে, আলেম ওলামারা যে দলে, নমরুদ ফেরাউন যে দলে, মুহাম্মদ আছে যে দলে, নারে
নারাহে তাকবীর, আল কোরআনের আলো, এই জালো রে জালো, কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যে দলে। কষ্ট হবে? থাকবেন তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগে একটা ছোট্ট টিপস দেই আপনাদের। বাংলাদেশের একজন কিংবদন্তি নায়ক ছিলেন, নায়কের নাম হলো সালমান। মুখস্থ নাম কি? 29 বছর পরে ওনার হত্যা মামলা আবার শুরু হয়েছে। এত নরমাল ঠিক শোনার জন্য তো চুয়াডাঙ্গাত আলমডাঙ্গাত আসি নাই। একটু মুসলমানদের মতন আওয়াজ দিয়ে বলতে হবে। 16 বছর পূর্বে ভয় পেয়েছিলাম, কথা বললে আমাদের মাউথপিস আমাদের কাছ থেকে কেড়ে নিত, মামলা দিত, হামলা চালাতো। কথা বলেন, এখন আর ফ্যাসিস্ট আছে কি? বাতিল আছে কি? যদি না থাকে তো ভয়ের কোনো কারণ? ভয় ভীতি বেঁধে রেখে কথা হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সেই সময় আমরা কাউরে ছাড় দেই নাই, এখনো কারো ছাড় দেয় কথা বলতে আমরা রাজি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? ভয় পাচ্ছেন? কোনো ভয়ের কারণ নাই। কিন্তু কোন দল, কোন নেতা, কোন নেত্রীকে গালি গালাজ করা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যদি কেউ মনে করে এগুলো না আমাকে বলতেছে, তোর বুকত চড়ে আগে আজান দিয়ে আজাদি কয়া যাবে, কথা বলে না। এত নরমাল ঠিক বললে হবে না, বলেন ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। এভাবে আমি যতক্ষণ থাকবো এভাবে আওয়াজ দিবেন। 16 বছর আগে তেল তেল আওয়াজ হচ্ছে, এখন আর তেল তেল আওয়াজ হবে না। 29 বছর পরে মামলা, হত্যা মামলার বিচার কার্য শুরু হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাফসীর মাহফিলের যিনি জনক, যিনি পিতা, তিনি হলো বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। হয় নাই, এত নরমাল হয় নাই। আরো জোরে। সাঈদী শুধু ব্যক্তি নয়, উনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? উনি আজ থেকে 30 বছর পূর্বে যা বলেছে বাংলাদেশে তাই হুবহু ঘটছে, সামনেও ঘটবে। এটা কেউ ঠেকাইতে পারবে না, রদ করতে পারবে না, বদল করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ সাঈদী তার নিজের ব্যক্তিগত কথা বলেন নাই, কোরআন হাদিস সুন্নাহ থেকে কথা বলেছেন। তাই আজ বাংলাদেশের প্রেক্ষাপটে হুবহু হচ্ছে, আগামী দিনও তাই হবে। কোনো বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না। ডক্টর ইউনূস সরকারকে আমরা বলতে চাই, আল্লামা সাঈদীকে যারা বিষ প্রয়োগ করে যে ডাক্তারের নেতৃত্বে হত্যা করা হলো হাসপাতালে, কথা বলেন, অনতি বিলম্বে দ্রুত গতিতে ওই ডাক্তার সহ ইন্ধনদাতাদেরকে দ্রুত গতিতে গ্রেফতার করে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে ওই রশিতে যতক্ষণ পর্যন্ত তাদেরকে লটকানো না হয়েছে ফাঁসির মঞ্চে, 18 কোটি মানুষ ঘরে বসে থাকতে পারে না। এই জন্য ডাক যদি আসে, চুয়াডাঙ্গার ভাইয়েরা, আলমডাঙ্গা থানার ভাইয়েরা কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে ডাক দিবার জন্য, কারা কারা ডাকে সাড়া দিবার জন্য রাজি আছো? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। সাবধান। আলহামদুলিল্লাহ। কষ্ট হবে কি আপনাদের? চলবে ইনশাআল্লাহ। যে ভাড়ায় দাঁড়িয়ে আছেন পরে বসেন, না হলে জায়গা পাবেন না, বলে দিলাম। আসছি যখন, ওই যে একটা ভাই বলছে আসছি যখন কয়া যাবে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে ছোট্ট একটা আবদার করতে চাই, বলবো? মা বোনদের উদ্দেশ্যে 5টা মিনিট কথা বলি, তারপরে আয়াত অনুযায়ী আলোচনা হবে ইনশাআল্লাহ। বেশি আমল বেশি করবেন না। আমি অনেক জানি কিন্তু আমল করি না, লাভ হবে? অল্প জানি, অল্প আমল করি, এতেই লাভ হবে। এক সাহাবী
ইমামতি করতেন মসজিদে, আলহামদুলিল্লাহ বলেন। প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়তেন, মানে কুল হু আল্লাহু আহাদ, বলেন বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তিনবার বিসমিল্লাহর সহিত ইখলাস যদি কেউ তেলাওয়াত করে, এক খতম কোরআন শরীফের সব। আরো জোরে কোন। তাহলে আমল বেশি করার দরকার নাই ইনশাল্লাহ। আর কোরআন যারা পড়তে পারি শুধু ইখলাসে পড়বো, ইনশাল্লাহ পড়বো না। পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুন। তো সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে নিবেদন করলেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ইমাম আমারে দিয়েছেন, আমাদের প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। এই সূরা ছাড়া তো 114টা সূরা আছে, সেগুলো তো পড়তে পারে। ওনাকে ডাকে পাঠাইলেন, উনি আসলেন, ভয়ে ভয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? রাসূল বললেন যে তুমি নির্ভয়ে বলো। এতগুলো সূরা থাকতে সূরা ইখলাস বারবার পড়ো কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে বেশি ভালোবাসি। আরেকবার বলা যাবে? আরেকবার? আপনারা কি আমার উপর রাগ করলেন? যবার সুবহানাল্লাহ বলবেন তবার জান্নাতে একটা আপনার আমার জন্য খাবার ফলের গাছ তৈরি করবে। আরো জোরে। এখন তো গাছে উঠে খেতে হয়, আর তখন গাছের গোড়াটা থাকবে উপরে, সমস্ত ফলগুলো থাকবে নিচে। আপনি যখন যা খাবার ইচ্ছা করবেন টপ করে মুখে পড়বে। তাহলে আরো একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মা বোনেরা কান দিয়া শোনেন, আমল বেশি করবেন না। 4টা আমল, 1 জান্নাত 8 দরওয়াজা, বিনা হিসেবে জান্নাত। প্রথমটাই হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। কথা কয় না? হুকুম কার? না পড়লেও চলবে, এটাও আল্লাহর হুকুম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গার কি খবর আমার জানা নাই, এটা আমার দিনাজপুর রংপুরে বেশি ঘটে। কথা কয়? ওরা শুনুক, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক। আরো জোরে। হ্যাঁ, আপনারা আমাকে সহযোগিতা না করলে তো আওয়াজ হবে না। কিন্তু আমার দেশের যুবকেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 3 ওয়াক্ত নামাজ কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। এ পার্টিও স্যার আছে না নাই? আপনি না হু হা কোন? জি আলহামদুলিল্লাহ। আপনি স্যার মানুষ, বেয়াদবি করলে মাফ করবেন, কি বলেন? কিন্তু হু হা কবার লাগবে? গততে যারা সভাপতি ছিল তারা তো হু হা কিছুই বলে নেই। যদি বলতো তাহলে ওই প্রধান শিক্ষকের উপরেও গজব নাজিল হতো। এখন তো আর গজব নাজিল করার কেউ নাই, আছে কি? আমরাই আমরাই। আরে কথা কয় না, কারায় কারায়? আমরাই আমরাই। আমরা বলতে বুঝছেন তো, জামাত, বিএনপি আর অন্য দলগুলো যারা অতীতে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছিলাম, এখন তো ওরা নাই, আমরাই সবাই। তো আমরাই আমরাই। কারাই কারায়? জোরে বলেন, কারাই কারায়? তাহলে আমাদের মাঝে কোনো হট্টগোল গন্ডগোল মারামারি আছে? করবেন না। যদি করেন তাহলে আমরা বুঝবো যে আপনারা অতীত থেকে সবক নিচ্ছেন। অতীত থেকে সবক নিলে বুঝতে হবে অতীতের যা পরিণতি হয়েছে সেই পরিণতি আমারও হতে পারে। আরো জোরে বলেন, যাতে এমন পরিণতি না ঘটে এটা আমরাও চাই। মহা মিলে থাকবার চাই, তাদেরকে আমরা দেখাই দিতে চাই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিভাবে শাসন করলে 18 কোটি মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। রাগ করলেন? রাগ করবেন না। 1 নাম্বার নামাজ মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। কিন্তু আমার এখানে একটা কোশ্চিন আছে আপনাদের কাছে, বলবো? দেশ স্বাধীন হলো কত বছর? 54 বছর। একটু আওয়াজ দেন, দেশ স্বাধীন হলো কত বছর? সম্মানিত ভাইয়েরা, মসজিদে ইমাম যারা আছে ইমামতি করে, প্রতি জুমাই খুতবায় বলে নামাজ পড়ো, পড়তে হবে। আপনারা কি বলছেন আমি বলবো? মুসল্লি যারা তারা বলছেন হুজুরেরা তো এরকম বলে, পুষালে পড়বো, না পুষালে পড়বো না। এখন নামাজ হয়েছে পোষা পুষি। এই জন্য ইমামকে মুফাসসিরগণ 2 ভাগে ভাগ করেছেন।
বলবো কি? একটা হলো ইমামাতুল কুবরা আর একটা হলো ইমামাতুল সগরা। বলেন, ইমামাতুল কুবরা আর একটা হলো ইমামাতুল সগরা। এখন বলতে পারেন হুজুর কুবরা কারা সগরা কারা? মুফাসসিরগণ বলছেন কুবরা শব্দের শাব্দিক অর্থ হলো বড়, সগরা শব্দের শাব্দিক অর্থ হলো ছোট। এখন বলতে পারেন হুজুর ছোট ইমামও আছে বড় ইমামও আছে, এরা কারা? আপনি একটু আমাদেরকে পরিষ্কার বলে দেন, আমি কি একটু পরিষ্কার করে আপনাদের চোখে দেখাই দিব? বলেন, দেখাই দিব। ইমামাতুস সগরা হচ্ছেন, ছোট ইমাম হচ্ছেন এই যে বক্তা, মসজিদের ইমাম মুয়াজ্জিন, নামাজের কথা বলছেন, পোষালে পড়ছেন না পোষালে পড়ছেন না, এরা হলো ছোট ইমাম। এখন বড় ইমাম কারা একটু বলতে গেলে হয়তো মাইন্ড করতে পারেন, কিন্তু আমি মনে করি আপনারা মুসলিম, এই যে মুসলিম হিসাবে মাইন্ড করার কথা নয়, পরিষ্কারভাবে বুঝবার জন্য বলছি। আওয়াজ দিয়ে আমার সাথে বলবেন, বড় ইমাম বোঝাইতে গিয়ে আমি যা বলবো আমার সাথে একটু বলবেন, পারবেন? বলেন, মেম্বার, জোরে কোন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আর 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 বুঝে নেন, এরা হলো ইমামাতুল কুবরা। আজকেও আমি বলছি, ডালিম ভাই বলছে নামাজ পড়ো, পোষালে পড়বেন না পোষালে পড়বেন না। আগামীকাল ডক্টর ইউনুস ইমামাতুল কুবরার প্রধান। এ কথা তো আমার নয়, এই দায়িত্ব বক্তাকে দেওয়া হয় নাই, মুয়াজ্জিন ইমামকে দেওয়া হয় নাই। এই দায়িত্ব আল্লাহ কোরআনে দিয়েছেন ডক্টর ইউনুস নামে যারা মুসলিম রাষ্ট্রপ্রধানের প্রধান হবে। সূরা হজ ৪১ নং আয়াত আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। কথাকার আল্লাহ বললেন মুসলমান দাবি করবে রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, ওই ইমামাতুল কুবরার উপরে 4 দফা কর্মসূচি আমি আল্লাহ ঘোষণা করলাম। প্রথম কর্মসূচি হলো ফিল আরদি আকামুস সালাহ, নামাজের বিল পাস করবে। কথাকার আল্লাহর ওয়াজ আপনাদেরকে ভালো লাগে নাই? তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন কার? এই আল্লাহ শব্দটা একটা আওয়াজ দিয়ে বলেন কার? মানে আল্লাহ ওয়াজ করতেছে আর বাস্তবায়ন করবে সরকার। কথা বলেন, কথা ঠিক কিনা? এই 54 বছর ধরে কত আলো গেল সরকার, মুসলিম প্রধান, নামাজের বিলটা কোন সরকার পাস করলো? এই জন্য কত আলো গেল, কোন সরকার নামাজের বিল পাস করলো? আগামী দিন দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআন পার্লামেন্টে যাও আর মুসলমানের প্রধান ইমামাতুল কুবরা যিনি হবেন নামাজের বিল পাস করুক। এটা আপনারা কারা চান? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমার কথা কি রাগ করছেন? আমি আগে বলছি কোনো দলকে নিয়ে কথা হবে না ইনশাল্লাহ, আর আমি কোনো দলের এজেন্ট হিসেবে আসিনি। এক নাম্বার হলো নামাজের বিল পাস করবে কারা? আগামীকাল ডক্টর ইউনুস যদি বলে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, জি স্যার, 68,000 গ্রাম বাংলায় আজান দেবে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হবে, ইমামাতুল কুবরা বলবে র্যাব, জি স্যার,
মুসলমান দাবি করবে, আজান শোনার পরে মসজিদে যারা যাবে না নামাজের জন্য, 5-10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। খোদার কসম, এমন ডিক্লার আগামীকাল ফজরে দিলে জোহর হতে হতে একটা বেনামাজি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? দায়িত্ব কার? কয় আল্লাহ। হ্যাঁ, আবার বলেন, দায়িত্ব কার? আরো জোরে। কত আলো, কত গেল ঘোড়ার ডিম, এখন তো জোর গুরু। ওই এগুলা বললে আমরা রাজনৈতিক কথা বলি না। মঞ্চে একটা বাধা দাও, চার দোকানে যা আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, গীবত করো, চুগলখড়ি করো, কথা বলেন, অথচ সূরা ফাতিহা বলবার পরে না আলেম ওলামার ভুল ধরে চার দোকানত। এমন বেয়াদব আছে না নাই? আমি আমার ভাষায় বলি, একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বেয়াদব। আর এই সমস্ত বেয়াদবদেরকে একটা করে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ভারতের নরেন্দ্র মোদী দপ্তর পর্যন্ত পৌঁছার দরকার আছে না? আলহামদুলিল্লাহ। দেখছেন ওনার স্পিরিট, দেখেছেন? আলহামদুলিল্লাহ। যুবক কালে আরো যে কি স্পিরিট ছিল, এই স্পিরিট যদি ঘরে ঘরে থাকে, আমি মনে করি বাতিল সামনে আসার কোন সুযোগ দন্তন্নয়কারী হস্যই। আওয়াজে বলেন। 2 নম্বর কর্মসূচি আমার আল্লাহ জানাই দিলেন, ওয়া আতুজ যাকাত। যাকাত আদায় করবে। ইমামাতুল কুবরা অর্থাৎ বড় ইমামেরা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আর যারা তারা এখন যাকাত আদায় করে। হাফিজি মাদ্রাসার হুজুর, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, এনারা এখন যাকাত দিলে পোষালে দিচ্ছেন না, পোষালে দিচ্ছেন না। আর যাকাত দেনেওয়ালার বিরুদ্ধে কথা যদি যায়, বক্তাকে মঞ্চে বক্তৃতা করতে দেওয়া হয় না, ইমামের ইমামতি করতে দেওয়া হয় না, ইমামকে অব্যাহতি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে ডক্টর ইউনূস যদি আগামীকাল সকালে বলে যারা যাকাত দেনেওয়ালা বাংলাদেশে যারা যাকাত দিবে না 1000 কোটি টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো, খোদার কসম আগামীকাল ওই সাইফুলের আব্বা 1971 সালে মারা গেছে, স্বপ্ন যুগে বলবে সাইফুল যাকাতটা আগে সরকারকে দে। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেম ওলামাকে ব্রিটিশ ভিক্ষার থাল দিয়ে গেছে, আমরা ভিক্ষা করতেছি, আমরা ভিক্ষা করে চলতেছি। আর তারা যেভাবে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা অনুযায়ী চলি। আমরা বুঝতে পেরেছি তোমাদের ভাওতাবাজি। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কর্মসূচি, নামাজের পরেই যাকাত আদায় করবে গভর্নমেন্ট, সরকার। সুবহানাল্লাহ বলেন। তারা হলো বড় ইমাম। 3 নম্বর কর্মসূচি আল্লাহ বললেন, ওয়া আমারু বিল মারুফ। কি ভাই? না না, ফ্যান লাগবে না, বসেন আপনারা, বসেন। ভালো কাজের আদেশ করবে কে? কয় আল্লাহ। আল্লাহ তো করেই দিছে, এটাকে বাস্তবায়ন করবে ইমামাতুল কুবরারা। কথা বলেন ঠিক কিনা? ওনাহা ওয়া আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে ইমামাতুল কুবরারা। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা করতেছি বিড়ি, গুল, জর্দা, আলুয়া, তামাক, আফি, মাইশ, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট, বিসি, বাবা, এগুলো খায়ও না, খাওয়া যাবে না। ভাইরা, স্বাধীনতা 54 বছর ধরে ওয়াজ মাহফিলে কম ওয়াজ হয় নাই। সাইদি ওয়াজ করেছেন তামাক, মদ, মাদকতার বিরুদ্ধে, ইমামেরা প্রতি জুমাই বলে। কথা বলেন, এরপরেও কি বন্ধ হয়েছে? আগামীকাল ডক্টর ইউনূস যদি ঘোষণা করে দেয় পুলিশ, জি স্যার, 68,000 গ্রাম বাংলায় তোমরা আছো, থাকবা ইনশা। কিন্তু আমার নির্দেশ হলো, যারা তামাকের ব্যবসা করবে, মদ মাদকতার ব্যবসা করবে, ফ্যাক্টরি দিবে, 1000 কোটি টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আগামীকাল জোহরি দিবে, আসর হতে হতে বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব কার?
সরকারে তাহলে এমন সরকার আগামীতে গঠন করার দরকার আছে না নাই? এক নম্বর হলো মা বোনেরা আমল করবেন 5 ওয়াক্ত নামাজ, মহিলারাও পড়বে পুরুষেরাও পড়বে, এ হুকুম কার? আল্লাহ। 2 নম্বর হলো রমজান মাসের রোজা, মহিলারাও করবে পুরুষেরা না করলে টোটালি করতে হবে। কিন্তু আমার দেশের যুবকেরা বলে হুজুর একটা মাসলা দেন। কি মাসলা ভাই? হুজুর রমজান মাস আসলে শুকনা জিনিস খেয়ে রোজা হবে না, তার মানে ও আরে বিড়ি খাবে। আজকেও যদি ময়দানে কারো কোমরত হাত দেওয়া যায় দেখবেন যে বিড়ি পাওয়ার সম্ভাবনা 99.5%। বিড়ি খাওয়া মানুষ যদি নামাজের কাতারত দাঁড়ায় মনে হয় নিয়ত ছাড়ে গেল কয়েকটা। যারা ঠিক বলেন এরাও খায়। দানি ভাই বিশ্বাস করেন? আমার মনে হয় একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক। মা বোনেরা খুশি হচ্ছে, হুজুর অরিজিনাল জায়গা দল ধরছে। কথা বলেন। 2 নাম্বার রোজা, কিন্তু আমার দেশের মা বোনেরা রমজানের রোজা বেশি করে না কম করে একটু বলা যাবে কি? যত প্রশংসা করবেন তত ভালোবাসা বাড়বে। আওয়াজ দিয়ে বলেন আরো জোরে। আমি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন যুবক ভাই মুরব্বীদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। সেই সঙ্গে ডালিম ভাই আছে, রাকিব ভাই আছে, সবার সাথে আমি কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বললাম মা বোনেরাই রোজা বেশি করে। যেমন মাসেরটা তো করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে, স্বামী অসুস্থ হলে তারও জন্য 2টা নিয়ত করে করে। কিন্তু ও স্বামী আমার ভাই, আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে, আপনি কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলেই 1.5-2 লাখে পার্টিরও অভাব আছে কি? আপনাদের এলাকায় মনে হয় যৌতুক প্রথা নাই, উটের দাম 50 লাখ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইতিপূর্বে যারা মার খেয়েছেন স্যাটেলাইটের মাধ্যমে আজাদিকে যারা দেখতে পাচ্ছেন, আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই, মাপ চাই। ইতিপূর্বে যারা মেরেছেন মাফ করে দিবেন। আগামীকাল থেকে মারার নিয়ত করলে আপনি বলবেন গোলামের বেটা মারবা মারো, আপত্তি নেই। আজাদি দিনাজপুর থেকে এসে অস করে দিয়েছেন 25টা উট দিয়ে মারো। আরো জোরে কোন দেখবেন উঠো জুটবে না, কবলত মারো। সুবহানাল্লাহ বলবেন না? 4 নাম্বার হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে, তোমার স্ত্রী তোমার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবে না, তারা অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর দেবে। কিন্তু এখন চাদর দেয় না, দেয় মাফলার। বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ দেখলেন কেমনে? ওরা দেখায় তাই এরাও দেখে। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন, এই 4টে আমল করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 1 জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাত যেতে পারবেন। এই 4টে আমল মা বোনেরা করতে পারেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। মা বোনদের এই আমল করে জান্নাত যাবার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মা বোনেরা এখন আপনারা খামোশ, আপনাদের ওয়াজ আগে করলাম, এখন আপনাদের ওয়াজ। রাজি আছেন তো? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি সূরা হামিম সেজদার ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত আমি শুধু তেলাওয়াত করি নাই, আমার আপনার নবী, বিশ্ব নেতা, যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাত যেতে পারবো না, তিনি পবিত্র জবান দিয়ে মুখ দিয়ে তেলাওয়াত করতেছেন মসজিদে নববীর ভিতরে 25 জন সাহাবীদেরকে নিয়ে বসে। সুবহানাল্লাহ বাড়িতে এখন আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতের অর্থ কি তোমরা জানো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই আয়াতের অর্থের সাথে মক্কার একটা ঘটনার মিল আছে আমি বলবো। নবীজি বলতেছেন, সাহাবীরে আর দেরি করো না, জলদি বলো। মসজিদে নববীর অংশ বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ, এখন আরো কিছু বেশি হয়েছে মডেল মসজিদ দিয়ে, ধরেন 4 লক্ষ মসজিদ। এটা কাবা শরীফের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। আমরা বাঙালি জাতি মসজিদে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ, কিন্তু মসজিদ থেকে বাইর হলে মিথ্যা কথা বলবো।
আরে কথা কয় না। মসজিদে মিথ্যা কথা বলবো না, কিন্তু মসজিদের বাহিরে আসলে মিথ্যা কথা বলবো। হ্যাঁ, মসজিদে কোরআন হাদিসের আলোচনা শুনবো, কিন্তু মসজিদের বাহিরে যখন আসবো কোরআন হাদিসের আলোচনা শুনবো না, মানবো না। এ পার্টিও আছে না নাই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করি নাই, কালমা পড়ে মুসলমান হই নাই। আবু জেহেলের সাথে, উতবার সাথে, সাইবার সাথে ছিলাম, একটু দূরে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক রাজপথের লড়াকু সৈনিক, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা রে আবু জেহেলের নেতৃত্বে উতবা আর সাইবা ধরে ফেললেন। অপরাধ কি? আল্লাহ আর তার নবীরে মেনে নেওয়া। উতবা সাইবা ধরার পর বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে তাকালাম, মারপিট করতে আরম্ভ করলো। মারতে মারতে শরীর থেকে রক্তগুলো যখন আল্লাহর জমিনে টস টস করে পড়তে লাগলো, উতবা সাইবা ডাক দিয়ে বলেন, রে মুহাম্মদের অনুসারী, আর কত মার খাবি রে, আর কত শরীর থেকে রক্ত ঝরাবি? এখনো সময় আছে আমাদের হাতে, জীবন দিবি না, আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবে। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সিদ্ধান্তের কথা যখন উতবা সাইবা জানাই দিলেন, রাজপথের লড়াকু সৈনিক বললেন, রে উতবা রে সাইবা, যত রক্ত ঝরাইতে লাগে ঝরাবো, যত রক্তে আমার আল্লাহ খুশি হবেন তত পরিমাণ রক্ত দেব, বিনিময়ে শহীদ হয়ে যাব, আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাব না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মুসলমান একটা আওয়াজ দিয়ে বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব কিছু ভুলে যাব, কিন্তু আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যেতে, যদি ভুলে যাই বলেন ঈমান থাকবে? আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে চাই। কারা রাজি একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে ঈমানদার হিসেবে কবুল করো, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, নবী সাহাবীকে নবী লক্ষ্য করে বলছেন, সাহাবীরে তারপর কি ঘটনা ঘটলো বলেন? ইয়া রাসূলুল্লাহ, এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিল, নবী সহ 25 জন সাহাবী মসজিদে নববীর ভিতরে বসা। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল ডাক দিয়ে বলেন, মারপিট করে শরীর থেকে রক্ত ঝরিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা সম্ভব নয়। রে উতবা, রে সাইবা, আর দেরি করো না, ফাঁসির মঞ্চ তৈরি করো। এই যে পূর্বে ফাঁসির মঞ্চ আমরা দেখলাম গত হয়ে গেল, এই ফাঁসির মঞ্চ তো আজকের না, আজ থেকে 1500 বছর পূর্বের ফাঁসির মঞ্চ। সাহাবীর কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ আর তার নবী মুহাম্মদকে মেনে নেওয়া। আজও ইসলামী নেতৃবৃন্দুর কি অপরাধ? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আর তার নবীকে মেনে নেওয়া, ইসলামী আন্দোলন করা। নবীজির কথা শুনে, বলেন, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর রাষ্ট্র গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সমাজ, নবীর রাষ্ট্র গড়ার কথা বললে অনেকের গায়ে এমন এলার্জি, এমন চুলকানি, সে চুলকানি আর বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা, নবী সাহাবীকে নবী যে ডাক দিয়ে বলেন সাহাবীরা, তারপরে কি ঘটনা ঘটলো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি দূর থেকে তাকালাম, আবু জেহেল বলেন রে উতবা রে সাইবা, আর দেরি করো না, ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ রেডি করলেন, রাজপথের লোক সৈনিক রে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হলো। হাত দুই পাশে দুইটা বেঁধে দিল, গলায় রশি পরাই দিল। উতবা মঞ্চ থেকে নেমে গেল, সাইবা মঞ্চে রয়ে গেল। ডাক দিয়ে সাইবা বলেন রে মুহাম্মদের অনুসারী, ইতিপূর্বে মেরেছি, শরীর থেকে রক্ত ঝরেছ, এখন কিন্তু ফাঁসির মঞ্চে তোমার জীবনটা চলে যাবে, এখনো সময় আছে, আমার সাহেবের কাছে কথা দাও, আল্লাহ আর তার নবী মোহাম্মদ রে ভুলে যাবে। রে সাহেবা, এমন ফাঁসির মঞ্চ যদি লক্ষ্যটা আমার জন্য তৈরি করো, আর লক্ষ্যবার যদি আমি হায়াত পাই, লক্ষ্যবার ফাঁসির মঞ্চে জীবন দিব, বিনিময়ে বাতিল সরকারের কাছে মাথা নত করব না। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, সাইবা রাগে রাগান্বিত হয়ে উতবারে ডাক দিয়ে বলেন ভাই উতবা রে, আরো জোরে রে উতবা, ধারালো অস্ত্রটা দে। ধারালো অস্ত্রটা যখন হাতে নিল, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, রাগে রাগান্বিত হইয়া সাইবার ডান হাতের বাহুর উপরে আঘাত করলো। একটা আঘাত করার সাথে সাথে হাতটা কেটে যখন মঞ্চে পড়ে গেল, হিমকি দিয়ে রক্তগুলো বেরোইতে গেল। আমি তখন পর্যন্ত চোখের দিকে তাকালাম গো, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি দেখি নাই, মুখে মিষ্টি হাসি। চিৎকার মেরে বলেন মারহাবা। এই ঘটনা শোনার সাথে সাথে নবীও কান্দে, নবীর সাহাবারাও কান্দে। কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ আর তার নবীকে মেনে নেওয়া। হাজারো অপরাধ বাংলাদেশের অনেক নেতা লিডারেরা করেছে, তাদেরকে ফাঁসির মঞ্চে মারা হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র মারা হয়েছে ইসলামী আন্দোলনের সিপাহ সালাদের। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি যদি 12টা পর্যন্ত আলোচনা করি, থাকবেন তো? সবাই বলে থাকবেন তো? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীজি বলতেছেন সাহাবীনে তারপর কি ঘটনা ঘটলো বলেন ইয়া রাসূলুল্লাহ। সাইবা মঞ্চ থেকে নেমে গেল, উতবা মঞ্চে উঠে পড়ল। উতবা ডাক দিয়ে বলেন রে মুহাম্মদের অনুসারী, এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ আর তার নবীরে ভুলে যাবে। বলেন রে উতবা, একটা হাত দিয়েছি, প্রয়োজন বোধে আর একটা হাত দেব, দুইটা পা আছে, দুইটা পা দিয়ে দেব, গলার রশি আছে, বসবে কিটকিট করে, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, প্রয়োজন বোধে শহীদ হতে রাজি, বিনিময়ে আল্লাহ তার নবী মোহাম্মদ রে ভুলে যেতে রাজি নই। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় ঠেকাই শহীদদের জয়ে। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেমদের জয়। খোদারাই আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন বিচারক ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, কেমন বিচারক গো আলমডাঙ্গা চুয়াডাঙ্গার ভাইয়েরা। শুধু কি এতটুকুন বিচার করে ওমর শান্ত হয়েছেন না? না না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জমানাতে একটা আমার ঘটনা মনে পড়লো, বিচারের অলৌকিক ঘটনা। বলবো কি? জোরে বলেন। এমন বিচারকের দরকার বাংলাদেশেও আছে না নাই? এক যুবকের বাড়ি হলো মক্কায়, মদিনায় যাবে, কিন্তু মদিনায় যে যাবে এ কারণে যে নবী শুয়ে আছে মদিনাতে। সুবহানাল্লাহ। কোন নবীর ভালোবাসা কলিজাতে আমাদের কার কার নাই? আলহামদুলিল্লাহ। একটু ভালোবাসা কার আছে একটু হাত তুলে আল্লাহ দেখাই। নবী প্রেমিক হিসেবে আল্লাহ কবুল করুন। সেই নবীর ভালোবাসায় যাবেন, কিন্তু মুফাসসিরগণ বলছেন যাবার যে বাহনটা ছিল, সে বাহনটা তার হলো ঘোড়া।
কোন কোন মুফাসসির বলছেন উট, কিন্তু বিশুদ্ধতম মতে ঘোড়াই বোঝা যায়, দ্রুত গতিতে চলে। আলহামদুলিল্লাহ বলেন। মুফাসসিরগণ বলছেন যে তার বাড়ি থেকে মদিনা 350 কিলো দূর, অর্থাৎ এখান থেকে ঢাকা তারও বোধহয় বেশি হবে। এত দূর যদি ঘোড়াটাকে রান করে যাওয়া যায়, একটানা দাবড়িয়ে যাওয়া যায়, তাহলে মনে হয় ঘোড়াটা হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা আছে। যে যার মনিব তার উপরে তার দয়া মায়া মোহব্বত আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আরো জোরে আছে। আছে না নাই? আছে। আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? তো মাঝামাঝি পথে মদিনায় যাবার উদ্দেশ্যে ঘোড়া রান করলেন। মাঝামাঝি পথে এসে ঘোড়াটাকে একটু আরাম করাবে, রেস্ট করাবে, আবার ওখান থেকে রান করবে, মদিনায় যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মাঝপথে এসে এক বাগানের নিকটে ঘোড়ার লাগাম ছেড়ে দিয়েছেন, আর লাগাম ছেড়ে দেওয়াই ঘোড়া এক বাগানে ঢুকেছে। যে বাগানে ঢুকেছে সেই বাগানে নিত্য নতুন কিছু ফসল আদি আবাদ। সুবহানাল্লাহ। সেই ফসলগুলো নষ্ট করাই মুফাসসিরগণ বলছেন বাগান মালিক একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ বাগান পাহারা দিচ্ছিলেন। একটা ইট অথবা পাথর, একটা ঢিল নিয়ে ঘোড়াটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। কোন জায়গায় যেন লাগলো, ঘোড়াটা টস করে পড়ে ঘোড়াটা মারা গেল। এখন বলেন ঘোড়ার মালিক এই দৃশ্য দেখতে পেয়ে বাগানে দৌড়ে এসে বলছেন, চাচা আপনি আবার ঘোড়াটারে কেন মারলেন? আপনারা বলতেন না? মুরব্বী বলেন, আমি তো মেরে ফেলার উদ্দেশ্যে মারি না, মারেন নাই মানে? যুবক মানুষের রাগ আছে না নাই? রক্তের গরম আছে না নাই? ওই মুরব্বীকে দৌড়ে গিয়ে একটা ঘুষি মারছেন। ঘুষি বুঝেন স্যার? বুঝেন? ঘুষি মারলেন, বাড়ার সাথে টস করে পড়ে মুরব্বী ঘোড়ার সাথে কিছুক্ষণ পরে ইন্তেকাল করলেন। এখন বলেন ঘোড়াওয়ালার বিপদ বাড়লো না কমলো? মহা বিপদ। আমাদেরকে ব্যান করতেছে, যাওয়ার আগ পর্যন্ত ব্যান করতেছে। আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা! তারা নিজেরা ব্যান্ড হলো, ওরা নাকি পালায় না। জোরে কোন? শেষে হেলিকপ্টারেও জায়গা হয় না। ভয় পাইছেন মনে হয়? ওরা নাকি পালায় না। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত ভাইয়েরা, যুবক মহা বিপদে, ঘোড়ার পাশেই মুরব্বিও মারা গেল। এই দৃশ্য দেখতে পাইয়া যুবক চিন্তা করে, আমারে কি কেউ হত্যা করা দেখেছে নাকি? দেখতে পাইলে আমাকেও তো এখানে হত্যা করবে। এখনই সুযোগ পালিয়ে যাওয়ার। আমরাও কিন্তু কোনো মানুষকে মেরে যদি হত্যা করি, কেউ যদি না দেখে, তাহলে আমরাও পালিয়ে যাবার চিন্তা ভাবনাটাই আগে করব। অথচ মুসলমান এই যুবক চিন্তা করতেছেন, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ তো দেখলো। মানুষের ভয়ে আমি পালিয়ে যেতে পারবো, মানুষের চোখে দুনিয়াতে ফাঁকি দিয়া পার হতে পারবো, কিন্তু আল্লাহর চোখে কেমনি ফাঁকি দিয়া পার হব? ভয় করতে হবে কার? আরো জোরে। আমাদের ভয় থাকার দরকার আছে কার? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দারগণ, ভয় করো আমাকে, ততক্ষণ পর্যন্ত খবরে আসিও না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হইছে। মুসলমান কারে বলে দেখেন, যুবক সিদ্ধান্ত নিচ্ছেন যা আছে কপালে হবে কাল সকালে। যে মানুষটারে মেরে ফেললাম তার ওয়ারিশ থাকতে পারে। মুফাসসিরগণ বলেছেন তার দুইটা ছেলে। কয়টা ছেলে? বড় ছেলে ছোট ছেলে। আসরের নামাজ পর বাবা বাগান থেকে বাড়ি যায়, কিন্তু মাগরিব
চলে যায়, আসা ধর ধর, বাড়ি আসে না। বড় ছেলেটা চিন্তা করছেন বাবা এ পর্যন্ত আসে না, কারণ নিশ্চয়ই কোনো অঘটন ঘটতে পারে। ছোট ভাইটারে ডাকলেন, সঙ্গে করে নিয়ে বাগানে আসলেন। এসে দেখেন বাবা লাশ হয়ে পড়ে আছে, ঘোড়া একটা লাশ হয়ে পড়ে আছে, লাশের পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে। বড় ছেলেটা ডাক দিয়ে বলেন, আমার বাবার কি হয়েছে রে? যুবক, মুসলিম যুবক ডাক দিয়ে বলেন, তোমার যদি বাবা হয়, তোমার বাপরে আমি হত্যা করেছি। আমার বাবার কি অপরাধ? কয় অপরাধ বুঝি না, রাগ চেক দিতে পারি নাই, মেরেছি, মারা গেছে। তোরা আমার বিচারের ব্যবস্থা কর, আমি পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই। ভাইরা আমার, এখন বিচারকের কাছে যেতে গেলে সেই সময়ের বিচারক আমিরুল মুমিনিন, সুবহানাল্লাহ বলেন। উমর কেমন বিচারক, এই জন্য ঘটনাটা উপস্থাপন করছে আল্লাহর গোলামেরা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে দুই ভাই অপরাধী যুবকটারে নিয়ে, বাবার লাশ ঘাড়ে নিয়ে, কাঁধে করে নিয়ে চলে গেলেন। আমিরুল মুমিনিনের কাছে গিয়া বাবার লাশ মাটিতে রেখে লিখিত অভিযোগ দিলেন, মক্কা থেকে মদিনায় আসা মাঝপথে এই যুবক বাগানে আমার পিতারে হত্যা করেছেন। ওগো খলিফাতুল মুসলিমিন, এর বিচার চাই। আর বিলম্ব করলেন না, দেরি করলেন না, লেট করলেন না, বাদী বিবাদীরে কাঠগাড়ায় দাঁড় করাই দিলেন। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, যুবক, তুমি কি তোমার ভুলটা বুঝতে পেরেছো? আমিরুল মুমিনিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, রাগ চেক দিতে পারি নাই। ওমর ডাক দিয়ে বলেন, তুমি কি হত্যা করেছো রে যুবক? বলছেন আমিরুল মুমিনিন, জি আমি হত্যা করেছি। একবার, দুইবার, তিনবার যখন ওমর বললেন, তিনবারে যুবক বললেন হত্যা করেছি। অপরাধী যদি নিজের অপরাধ স্বীকার করে, এখানে সাক্ষীর কোনো প্রয়োজন। আমিরুল মুমিনিন রায় দিতে আর দেরি করলেন না, লেট করলেন না, হত্যার অপরাধে তোমার হবে ফাঁসি। লিল্লাহে তাকবীর। কিন্তু সরকারের কাছে একটা আবেদন থাকে, জামিন হওয়ার একটা বিষয় থাকে, মানে অভিযোগ যদি থাকে সেটাও উপস্থাপন করতে পারে। সরকার এরকম একটা সুযোগ তাক দিলেন, যুবক তোমার তো কিছুক্ষণ পরে ফাঁসি হবে, তোমার কিছু সরকারের কাছে চাওয়া পাওয়ার আছে। বলছেন আমিরুল মুমিনিন, আমার ছোট্ট একটা চাওয়া পাওয়ার আছে। আপনি যে রায় দিয়েছেন আমি পাপ মুক্ত হয়ে কবরে যেতে পারবো, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি আমারে কি একটা মাস ছুটি দিবেন? ওমর চিন্তা করছেন, আমি তারে চিনি না, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, যদি জামিন দেই সে যদি বাড়ি যায় আর বাড়ি থেকে না আসে, আমি ওমর বিচার করব কার? হ্যাঁ, জামিন দেওয়া যাবে, তোমাকে একজন সাক্ষী দিতে হবে, অর্থাৎ জামিনদার দিতে হবে। বলছেন আমিরুল মুমিনিন, এই মদিনাতে আপনজন বলতে আমার কেউ নাই, মায়ের পেটের ভাইও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, অপরিচিত মানুষের জিম্মাদারি কেউ নেবেও না। বুঝতে পেরেছি আমার কপালে আর ছুটি জুটলো না। ওগো খলিফাতুল মুসলিমিন, কেন ছুটি চাইলাম একটা বারো কারণ জিজ্ঞাসা করলেন না। কি কারণ রে যুবক? মক্কা থেকে মদিনায় যাওয়া হত্যাকারী যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যে রায় দিয়েছেন এ রায় মেনে নিয়েছি। আমি এক ইহুদির দোকানে খরচ করতাম বাকিতে। কিতে? আমরা দোকানে বাকিতে খরচ করি না। এক দোকানে বাকি 5,000 টাকা খরচ করলে পরে ওই দোকানের সামনে তার হাঁটি নেয়, কথা কয় না। আগের দোকানদার বলে, ভাই টাকাটা দিয়ে যা, কই মেম্বার চেয়ারম্যানদের তুলে নিয়ে যা। আছে না নাই? আছে না নাই? আমিরুল মুমিনিন ইহুদের দোকানে বাকি দেয়া খরচ করতাম, আমার কাছে গচ্ছিত কিছু টাকা আছে, ঋণ পরিশোধ করার জন্য আমি ছুটি চাইছিলাম। ঋণ পরিশোধ করে একটা মাস পর আপনার রায় কার্যকর করার জন্য ফাঁসির মঞ্চ গ্রহণ করতাম। কিন্তু ওমর বলেন, ছুটি দিতাম না তা না, অবশ্যই দিতাম, নিশ্চয়ই দিতাম, জিম্মাদার যদি দিতে পারো। জিম্মাদার যখন দিতে পারলেন না, ওমর ডাক দিয়ে বলেন, ফাঁসির মঞ্চ রেডি করো। ফাঁসির মঞ্চ রেডি করা হলো। অটোমেটিক্যালি মদিনার এক যুবক দাঁড়িয়ে
দাঁড়িয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওই যুবকরে আমি চিনি না, বাড়ি কোথায়, ঘর কোথায়, কে তার বাবা, কে তার মা, একটা পরিচয় সে মুসলমান, আমিও মুসলমান। হুজুরও ওই যুবকের একটা মাসের জিম্মাদারি আমি নিতে চাই। এই যুবক আর কেউ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু যার গিফারি। সাহাবীর নাম কি? ওমর ডাক দিয়ে বলেন, আবু যার রে, ছুটি মঞ্জুর করা হলো, সে যদি না আসে নিশ্চিত কিন্তু তোমার হবে ফাঁসি। আবু যার বলতেছেন, আমি রেডি। এক মুসলমান আর এক মুসলমানের জন্য জীবন দিতে পারে, তার প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একদিনে 190 জন তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছেন। কথা বলেন, প্রয়োজন বোধ আরো যদি রক্ত লাগতো, এই বাংলার 18 কোটি মানুষের ভিতরে তরুণ প্রজন্মের মুসলিম মুজাহিদরা দিবার জন্য প্রস্তুত ছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন এমন সিদ্ধান্তের কথা জানাই দিলেন আবু যার রে। এবার বলেন তো, ছুটি হবে না? হবে না। ছুটি মঞ্জুর হয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে একটা ঘোড়া, একটা চাবুক ওই যুবকরে দেওয়া হলো। বাড়ি আগে না গিয়া ইহুদের দোকানে গেল। যাবার পর আবু যারের বাড়িতে চলে গেল। সম্মানিত ভাইয়েরা, ঋণ পরিশোধ করে দিয়া যুবক কেঁদে কেঁদে বলেন, ভাই রে, ইহুদি দোকানদার যুবক রে বলতেছেন, বেদবি যদি করি কখনো মাফ করে দিও, ক্ষমা করে দিও। ইহুদি দোকানদার যুবক ডাক দিয়ে বলেন, ভাই রে, এতদিন দিতে পারো নাই, আজ দিয়েছ, কান্দো কেন? বলতেছেন, উমরের আদালত থেকে শুধুমাত্র ঋণ পরিশোধ করার জন্য জামিনে চলে এসেছি। কি অপরাধ করেছ যুবক রে? ওই ইহুদি দোকানদার যুবক বলেন, যুবক কি অপরাধ করেছ? বলেন, ডাকসেক দিতে পারি নাই, মদিনায় যাবার পথে এক মুরব্বী রে, বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষটা আমি হত্যা করেছি। এ কথা বলায় ইহুদি দোকানদার যুবক কেঁদে কেঁদে মুসলিম যুবকটারে জড়িয়ে ধরে বলেন, যে যুবক উমরের আদালত থেকে জামিন নিয়ে ঋণ পরিশোধ করার জন্য আসতে পারে, আমি ইহুদি দোকানদার যুবক মনে করি তুমি মানুষ হত্যা করতে পারো না। একজন ইহুদি অন্য ধর্মাবলম্বী তিনি এক মুসলমানের পক্ষে কথা বলছেন যে না, তুমি মানুষ হত্যা করতে পারো না। আর মুসলিম নামধারী কিছু টাটকা মুনাফিকের বাচ্চারা বলেছেন 1971 সালে যত মানুষ মারছে সব মোল্লার গোষ্ঠী মারছে। কথা কয় না? সম্মানিত ভাইয়েরা, এবার দোকান থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেলেন। কোরমা 9 দিন চলে আসতেছেন, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন। বলেন তো, সময় নিয়ে আবার মদিনায় যেতে হবে না? হবে না? বাবা মারে বলে নাই, নামাজে রক্ত হলো, নামাজ আদায় করলো, এখন বিদায়ের পালা। মা জনম দুঃখিনীরে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, বিদায় দাও, দেখা হবে হাসরে। মা বলেন, বাবা এমন করে বলো রে? ও মা, মানুষ মেরেছি, উমরের আদালত থেকে জামিনে এসেছি, সঠিক সময় যদি যেতে না পারি, আমার জন্য এক ভাই জিম্মাদারি নিয়েছে, তার হবে ফাঁসি। মা সন্তানকে জড়িয়ে ধরলেন, ছেড়ে দিতে চায় না। এবার ছেলেটা আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা গো, হাড় ভাঙ্গা পরিশ্রম করে মানুষ করেছ, ও আব্বা বিদায় দাও, দেখা হবে হাসুরে। মা বাবা ছেড়ে দিতে চায় না। ছেলেটা বলে, ও মা, ও বাবা, সঠিক সময় যদি না যায়, আমার এক ভাইয়ের হবে আমার পরিবর্তে ফাঁসি, বিদায় দাও, দেখা হবে হাসুরে। 1 মাসের মুফাসসিরগণ বলেছেন শেষের দিনটা হলো শুক্রবার। মদিনার মসজিদে নামাজ আদায় করে বিচার কার্যকর করা হবে। এখন মসজিদে আলোচনা করতে গেলে আলোচনায় বাধা, এত নরমাল বললে হবে না। এখন প্র্যাকটিক্যাল এখনো দেখতে পাচ্ছি মসজিদে আলোচনা করতে গেলে এক গোষ্ঠী বাধা দিচ্ছে, এরা মুসলমান হতে পারে না, এরা আবু জেহেলের গণা গোষ্ঠী। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করতে গিয়ে আবু জেহেল টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, আর যারা আসছিল ইতিপূর্বে তারাও টিকতে পারে নাই।
আওয়ামী লীগ টিকতে পারে নাই, তাদের লভ্য দোষীরাও টিকতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বলেন তো কোরআন নাজিল করেছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন মুসলমানদের মতো, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুতরাং এই কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, অতীতেও তারা টিকতে পারে নাই, আজকেও তারা গাদ্দারি করবে। খোদার কসম করে বলি, কোরআন হাতে নিয়ে আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মাটিতে বলে গেলাম, তারাও টিকতে পারবে না। কথা বলেন আওয়াজ দিয়ে, কথা ঠিক কিনা? এবার মায়ের কাছ থেকে বিদায় নিলেন। অটোমেটিকলি পরের দিন শুক্রবার ওমর বাহক মাধ্যমে আবু জার গিফারের কাছে খবর পৌঁছাই দিল, আবু জার, মসজিদে নববীতে নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের পর রায় কার্যকর করা হবে। আর মসজিদে নববীতে নামাজের জন্য এসেছেন, মারহাবা বলেন। আমিরুল মুমিনিন খুতবা দিলেন, নামাজ শেষ করলেন। এবার বাহককে বলতেছেন, অপরাধী যুবক কি মক্কা থেকে এসেছে? বাহক বলেন, তাকিয়ে দেখেন মসজিদের ভিতরে, না না এখনো আসে নাই। যুবক ঘোড়ার পিঠে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গোলামেরা নামাজ শেষ হতে মসজিদের আঙ্গিনায় বারান্দায় ফাঁসির মঞ্চ রেডি। আবু জার রে, এখন অপরাধী না আসাই জিম্মাদারিকে ফাঁসির মঞ্চে ওঠানো হবে। জল্লাদ রে ডাক দিয়া ওমর বলেন, জল্লাদ রে, আবু জারের হাতে হ্যান্ডকাপ লাগাও, ফাঁসির মঞ্চে ওঠাও। জল্লাদ আবু জারের হাতে হ্যান্ডকাপ লাগালো, সামনে ফাঁসির মঞ্চে উঠাবে। এক পা সামনে দেয়, 3 পা পিছনে আসে। জল্লাদ কেঁদে কেঁদে বলে যে, আবু জার জীবনে জিন্দেগিতে বাড়ি ঘর সংসার পর্যন্ত করতে পারে নাই, নবীর মোহব্বতে ভালোবাসায় ওই আবু জারের কি অপরাধ? একটা অপরাধ, জিম্মাদারি নেবার অপরাধ। ওমর ধমক দিয়ে বলেন, জল্লাদ দেরি করো না, আবু জার রে ওঠাও। কষ্ট হয়, তারপরে উঠানো হলো। হাত 2 পাশে 2টা বেঁধে দেওয়া হলো, কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে দেওয়া হলো, গলায় রশি পরানো হলো। মক্কা মদিনার অলিতে গলিতে এই সংবাদ চলে গেল, জিম্মাদারি নিবার অপরাধে আবু জারকে বাড়ির ফাঁসির মঞ্চে ওমর হত্যা করবে। কান্না রোল বন্ধ হয় না। 5 মিনিট আর হাতে, আরো 1 মিনিট যাই, 4 মিনিট, আরো 1 মিনিট যাই, 3 মিনিট। উমরের কানে কে যেন বারবার দোলা দেয়, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পিছনের দিকে তাকান। কে যেন ঘোড়া দাবড়াই দাবড়াই আপনার দরবারে ছুটে চলে আসে। ওমর পিছনের দিকে তাকাই, দেখেন আর কেউ নয়, ওই যে যুবক 1 মাস পূর্বে ছুটি নিয়ে গেছিলেন, ওই যুবক ওমরের আদালতে হাজিরা দিবার জন্য ছুটে চলে এসেছে। 3 মিনিট বাকি আবু জারের ফাঁসি। এই 3 মিনিটের ভিতরে ওই যুবক ওমরের আদালতে এসে ঘোড়ার পিঠ থেকে নেমে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমার বেয়াদবি আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, নির্দিষ্ট সময় আসতাম, কিন্তু আসতে না পারার কারণ একটানা ঘোড়া দাবড়াই আসাতে আমার ঘোড়া অসুস্থ হয়ে পড়ে। আমার বেয়াদবি মাফ করে দিবেন। যে ভাইটা আমার জন্য জিম্মাদারি নিল, আমি ওই ভাইটারে চিনি না, তিনিও আমারে চিনে না। ওই ভাইটারে ফাঁসির মঞ্চ থেকে নেমে দেন, আমি পাপ মুক্ত হয়ে কবরে যাবার জন্য চলে এসেছি। ওমর কেমন বিচারক! ওই যে 2টা ছেলে রায় কার্যকর করা হবে, মিষ্টি নিয়ে চলে এসেছে, বাবার রায় কার্যকর করা হবে। মারহাবা বলেন।
এবার আবু জারের আর ফাঁসি হবে। আবু জাররে নেমে দেওয়া হলো, যুবকরে ফাঁসির মঞ্চে ওঠানো হলো, হাত দুইটা দুই পাশে বেঁধে দেওয়া হলো। মারহাবা বলেন। কালো কাপড় দিয়ে মুখ ঢেকে দেওয়া হলো। রায় কার্যকর করবে আর 1 মিনিট। ওই যে দুইটা ছেলে ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, সেই যুবক একটা মাস ছুটি নিয়ে ওমরের আদালতে আসতে পারে পাপ মুক্ত হয়ে কবরে যাবার জন্য, আমি বিশ্বাস করি না আমার বাপরে এই যুবক হত্যা করতে পারে না। ছোটটাও বলে। আমিরুল মুমিনিন নিজে মক্কা মদিনার মানুষকে ডাক দিয়ে বলে, ওরে মক্কা মদিনার মানুষ, আমি ওমর মনে করি না যে যুবক 1 মাস ছুটি নিয়ে পাপ মুক্ত হয়ে কবরে যাবার জন্য আসতে পারে, আমি ওমর মনে করি না এই যুবক মানুষ হত্যা করতে পারে। এই দুইটা ছেলে বলছেন, আমিরুল মুমিনিন, অপরাধী যুবক ওই ভাইটার আপনি ফাঁসির মঞ্চ থেকে নেমে দেন। আমরা একে মায়ের পেটের 2 ভাই, আজ থেকে সেও হবে আমাদের আপন ভাই। এমন বিচারকের কাছে সাইদ ইবনে আমের মনে আছে? মনে হয় নাই। সাইদ ইবনে আমের গরিব হইছে না ফকির হইছে জানি না। ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের নেতার বিরুদ্ধে 3টা অভিযোগ। 1 নম্বর অভিযোগ, অফিসে আসতে দেরি করে। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও দেখা পর্যন্ত করে না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য ডাকতে গেলে দরজা নড়ে কিন্তু নেতা নড়েও না, জবাবও দেয় না। বলেন তো এমন নেতা আছে না নাই? আমিরুল মুমিনিন আর দেরি করলেন না, বিলম্ব করলেন না, লেট করলেন না, বাহক মাধ্যমে ডেকে পাঠায়। এবার সাইদ ইবনে আমের আসলো, বাদী বিবাদীরে কাঠগড়ায় দাঁড় করাই দিল। ওমর ডাক দিয়ে বলেন, সাইদ রে, সঠিক কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না। কি অপরাধ আমি তো জানি না। ওগো খলিফাতুল মুসলিমিন, ওমর ডাক দিয়ে বলেন, তোমার অপরাধ 3টা। 1 নম্বর অপরাধ, অফিসে আসতে দেরি করো। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও দেখা পর্যন্ত জনগণের সাথে করো না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় ডাকাটাকি যদি দরজায় করো জবাব দাও না। এগুলোর কথা কি ঠিক? নেতা 1 বাক্যে বললেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও মিথ্যা নয়, 3টাই সঠিক। কি নেতা! হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করার পরে নেতা বলেন না। ওই নেতার পিছনে আপনি ঘুরেন, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভুল্লুক ভাই, আমার ভাই নেতা, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। তোমার নেতা যে রাত 12টায় বোতল খেয়ে বউরে বলে খালাম, তোমার নেতাও জাহান্নামে যাবে। নেতার চেলা যারা স্লোগান দিছিলা, তোরাও যাবি রে। এত নরমাল ঠিক বললে তো হবে না। সম্মানিত ভাইরা, ওমর ডাক দিয়ে বলেন, সঠিক কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না। বলতাম না আমিরুল মুমিনিন, বলতে বাধ্য হলাম। অফিসে আসতে দেরি হওয়ার পেছনে কারণ, আমি গভর্নর, টাকার অভাব নাই, এ টাকা আমার নয়, জনগণের। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রীয় যা ভাতা পাই এ দিয়ে সংসার চালাই। আমি গভর্নর, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমার বিবি আমার স্ত্রী অসুস্থ, ছোট্ট 2টা ছেলে, স্কুলে পাঠাই, স্ত্রীর খেদমত করি, সংসারের যাবতীয় কাজকর্ম নিজ হাতে করি, এজন্য আমার অফিসে আসতে দেরি হয়। ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। দেখছেন নেতা কিভাবে তারা নির্বাচন করছে। আর আমরাও আগামী দিন নেতা নির্বাচন করব ইনশাআল্লাহ, যার যত ভুঁড়ি, যার যত বড় মোষ।
দুই নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন, বলতাম না বলতে বাধ্য হলাম, আমি গভর্নর, আমার টাকার অভাব নাই, কিন্তু এ টাকা আমার নয়, জনগণের, পাবলিকের। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে নিজে মুখে চেয়েছি, কিন্তু দেখা করতে পারি না। তার কারণ হলো আমি গভর্নর, টাকার অভাব নাই, কিন্তু এ টাকা আমার নয়। মারহাবা বলেন। আমিরুল মুমিনিন, আমার গায়ের জামা, আমার গায়ের জুব্বা একটা নিজ হাতে ধৌত করে মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা রোদ্রে শুকাইবার জন্য দিয়া দেই।